পিতি হয়ে গেল, বিয়ে করতে ছেলে চলে গেল, বড় পণ্ডিত বৈজ্ঞানিক ছেলে গো। আব্বা পাগলা হয়ে গেল, বাড়ির কথা ভুলিয়ে গেল। ওই পাগলা আল্লাহর কোরআন পড়া শেখার জন্য সব ভুলে গেল, বাড়ির জমিদারি ভুলে গেল। পাগলের মতন কোরআনটা বুকে নিয়ে ঘুরে আর কান্দে, মাওলা রে পৃথিবীর সব বিদ্যা শেখার মতন তুই জ্ঞান দিলি রে মাওলা, তোর কোরআনটা পড়ার মতন জ্ঞান দে। তখন বলবে রে পাগল, তখন আমার পরিচয় দিবা, অমুক রাজ্যে একজন মুসি বাবা আছে কোরআনের হাফেজ, ওই তোমার বড় উস্তাদ হয়। আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহোরী তোকে ফিরিয়ে দিবে না। যুবক বড় শিক্ষিত ছেলে, বিশাল ডিগ্রিওয়ালা, ডিগ্রি নিয়ে বাড়ি আসতেছে। রাস্তা দিকে ওলামাদিন আলোচনা করতেছে, ভাই কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। জ্ঞানী ছেলেটা শুনতেছিল, কিরে কোন মানুষ যার ভিতরে আল্লাহর কোরআন, আল্লাহর এলেম কোরআন থাকবে না। যুবক বড় জ্ঞানী, আকিলুন বড় বুদ্ধিমান, বাড়িতে আসি বাবার কাছে দরখাস্ত জানালেন, বাবা গো কেন বাপ আমাকে পৃথিবীতে এত বড় শিক্ষা দান দিলি বাবা, এত বড় পণ্ডিত বানালি বাবা, ও বাবা গো আমাকে ছোটবেলায় কেন এলেম শিখালি না? কেন বা আব্বা গো ওলামাদের মুখে শুনতেছি কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে, যার ভিতরে আল্লাহর কোন ইলম কালাম তার ভিতরে থাকবে না। আরে আমি এত বড় বিদ্যা শিখলাম, আমাকে তুই আল্লাহর কোরআনটা কেন শিখাস নাই? আব্বা গো কি এখন যদি কোনোদিন আমাকে বিবাহ দিতে চাও, আব্বা আমাকে একটা কোরআন পানওয়ালা মেয়ে দিয়ে বিয়ে দেবা। নাই থাকবে। ছেলে নিয়ত করলো, বাবা কোনোদিন যদি আমাকে বিয়ে দিতে চাও, যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন আছে আব্বা, সেই মেয়েটা দিয়ে আমার বিবাহ দিবা। আমি ওই বিবির কাছে বসে বসে কোরআন শেখাব। আল্লাহ রসুল বুখারীতে প্রথম নম্বর হাদিসে বলছে, যাই যে নিয়ত করবে আল্লাহ তার সেই নিয়তে পূরণ করে দিবে। যেরকম ঠিক না আমি ঠিক নিয়ত করছে, বাবা মেয়ে খুঁজতেছে মনে মনে, বেটা আগে ওয়ার্নিং দিচ্ছে, বাবা মোর ডিগ্রি ভারত পৃথিবীতে কম নাই, কিন্তু যে মেয়েটাকে দিয়ে যাতে কোরআন পান্নেওয়ালা থাকে। বাবা খুঁজতে খুঁজতে পায় না এরকম মেয়ে, বাবা হরেন হয়ে গেল। বাবা তো ছেলে আগে আকারে ইঙ্গিতি বুঝি দিছে, এই কোয়ালি বিষয়ে মেয়ে দিয়ে আমাকে বিয়ে দেবা। বাবা খুঁজতে খুঁজতে গ্রামে হরেন হয়ে গেল। হঠাৎ করে একটা যুবক বলছে, চাচা আপনি প্রায় প্রায় আমার গ্রাম দিয়ে যান, কারণটা কি এত হরেন হন প্রায় সপ্তাহে সপ্তাহে আসেন? বলছে, বাবা হে আমার ছেলে উপযুক্ত বয়স হয়েছে, বিয়েও দিব, কিন্তু আমি কোরআন পানেওয়ালা মেয়ে কোথায় পাবো? কয়েছে, চাচা যদি আপনার ছেলে যদি কোরআন পানেওয়ালা মেয়ে বিয়ে করতে চায়, হ্যাঁ ওই যে সামনের বাড়িটা দেখা যায়, ওই বাড়িতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে গো চাচা, ওই মেয়েটা হইল কোরআনের হাফেজা। জ্ঞানী বৈজ্ঞানিকের বাবা ওই মেয়ের বাড়িতে যা সালাম দিলেন, মেয়ের বাবা বেরিয়ে আসলেন, আসসালামু আলাইকুম। সালাম ভাই, বাড়ি কোথায়? ভাই আমার বাড়ি তো অমুক জায়গায়। কেন আসলেন? ভাই আমার ছেলে বড় জ্ঞানী বড় পণ্ডিত, আপনার একটা মেয়ে আছে কোরআন পড়নেওয়ালা। বলে, হ্যাঁ আপনার মেয়েটাকে দেখবো। হ্যাঁ দেখেন, বাধা নাই। আমারও একটা ছেলে, কন্ত বাবা সব সময় এক ছেলে আলা এক মেয়ে আলাকে বিয়ে করতে চায়, আর এক মেয়ে আলার বাবা এক ছেলে আলা বিয়ে দিতে চায়। যেরকম ঠিক না ঠিক?
মেয়ে দেখি পছন্দ। মেয়েকে বলল, মা তোমার কোয়ালিফিকেশন কতটুকু? মেয়েটা বলল, চাচা গো, পৃথিবীর কোন অন্য কিতাবের কোয়ালিফিকেশন নাই। ও চাচা, আল্লাহর কোরআন শরীফে 6666টি আয়াত আছে চাচা। এই কোরআন শরীফে চাচা 114টা সূরা আছে। আমি মুখস্থ করি কোয়ালিফিকেশন নিয়েছি। চাচা, যদি কোনো প্রশ্ন করবে ইচ্ছা হয়, ওই 6666টি আয়াত থেকে ধরবেন, যে আয়াত থেকে বলবেন সেই আয়াত পড়ে শোনাব। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে, আমি কোরআন শরীফ পড়বে বাংলা, কোন আয়াত ধরো? ঠিক না? ঠিক। বিয়ে মেয়ের পছন্দ হয়ে গেল। ছেলেকে হলো, বাবা কি এমন মেয়ে দেখছি বাবা, কোরআন গোটাই মুখস্থ। বলছে, আব্বা আজকে মহরণা চুক্তি করো। মেয়ে চুক্তি হয়ে গেল। বিয়ে করতে ছেলে চলে গেল। বড় পণ্ডিত বৈজ্ঞানিক ছেলে গো। মেয়ে নিয়ে বাড়িতে আসলো। মেয়ে হলো কোরআনের হাফেজা। ইনি হলো জিনারের কোয়ালিফিকেশন বৈজ্ঞানিক। গভীর রজনীতে রে ওই স্বামী রুমের মধ্যে কেমন করি একটা কোরআন পানেওয়ালা মেয়ে যায়। ও হাজির হাটের মা বোনেরা, কাছখানা মা বোনেরা, শোনো, যে মেয়েটা কোরআনের হাফেজ হয়ে যায়, স্বামী রুমে প্রথম রাত্রি বাসর ঘরে কেমন করি যাওয়া লাগে, ওই মেয়েটা পৃথিবীতে দেখে দিলেন। গভীর রজনীতে স্বামীর রুমের দরজায় যায় আস্তে করে সালামটা দিলেন। আসসালামু আলাইকুম স্বামী গো, কেমন আছেন আপনি? ওই স্বামী বলল, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, তুমি এত মিষ্টি সালাম দিয়ে আমার কলজাটা তুমি কাড়ি নিলা। ওরে বিবি, জীবনে কত ডিগ্রি নিয়ে পড়লাম, কত বান্ধবীর সাথে ঘুরলাম, আমাকে সালাম দিয়ে কেউ আমার অন্তর কাড়ি নিতে পারে নাই। বিবি রে, আজকে বাসরাইতে তোমার সালামটা দিয়ে তুমি আমার অন্তরটা কাড়িয়া নিয়ে আসো। থাকবে বিবি, আসো। স্বামী সামনের কাছে চলে গেলেন। স্বামী স্ত্রী, আল্লাহ কত সুন্দর গভীর ভালোবাসা আল্লাহ বলে দিয়েছে, এই বান্দি, তোর স্বামী তো তোর কাছে একটা পোশাক স্বরূপ, তুমি তোমার স্বামীর কাছে একটা লেবাস স্বরূপ। তোর টেনশন নাই, তুই সামনে যত যাবা সর্বাঙ্গ দিকে তাকাবে, প্রতিটা অঙ্গ যতবার তাকাবে তোর স্বামী প্রতিটা অঙ্গ একটা করে নেকি আল্লাহ তোর আমল নামে লিখে দিবে। যখন সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামী প্রশ্ন করলো, বিবি এই আমি তোকে এটা প্রশ্ন করব, প্রশ্ন করে উত্তর দিতে পারো তাহলে আজকে বাসরে দুইজনে আমরা এত মধুর গল্প করব যে গল্প কোনোদিন শেষ হবে না। আল্লাহ রসুল বলছে, কোনো নারী যদি স্বামীর সাথে রাত্রি গল্প করে, গল্পটা যদি দুনিয়াদারি হয়, নবী বলে স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। আল্লাহ রসুল বলল, কোনো মেয়ে যদি স্বামী যাওয়ার সাথে একটা বার তাকায়া মুচকি হাসি দেয়, নবী বলল, আজাউজুহা আনহারা দিন, তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলল, রে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। মদি শিক্ষিত হাফেজা মেয়েটা বলল, স্বামী আপনার প্রশ্ন বলেন, কিন্তু স্বামী যা প্রশ্ন করবেন এই কোরআন শরীফ থেকে করবেন। ইয়ে তো মাথা ঘুরিয়ে গেল, কোরআন শরীফ তো মুই পরিবেশ জানো না। বলছি, বিবি রে, 1 নম্বর প্রশ্ন হলো কি, তুমি যে আমার স্ত্রী হলে, ও বিবি, আমায় যে তো স্বামী হলাম, আমাকে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বাবু, ও বিবি, আমার বাড়ি আসলে আমার মা বাবাটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। স্বামী গো, আমার মা বাবা থাকি তোমার মা বাবা কত গুণে কাল থেকে ভালো পাইলাম। লাই থাকবি। ও বিবি, আমার বাড়িটা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও স্বামী গো, আপনার বাড়িটা কাল থেকে আমি এত খুশি হইলাম,
আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত সুন্দর স্বামীর বাড়ি আমাকে তুমি মিলিয়ে দিয়েছ। স্বামী আরো প্রশ্ন আছে, কইছে নাই। বিবি বলল, স্বামী আপনার প্রশ্ন আমি জবাব দিয়েছি। বলে, হ্যাঁ আমি তোমাকে প্রশ্ন করবো, জবাব দিতে হবে। স্বামীর অহংকার, একটু জেনারেল কোয়ালিফিকেশন নাই, কি প্রশ্ন করবে, আর কি কইস কর। স্বামী আপনার জীবনে যত কিতাব পড়েছেন সমস্ত কিতাব যদি একত্র করা হয়, পালা করা হয়, ওগো স্বামী পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখিলে আল্লাহ খুশি হবে, নবী বড় খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম আপনি বলেন। খুশি রে, পৃথিবীর সব কিতাবের উপরে তো আল্লাহর কোরআন ছাড়া অন্য কিতাব দিতে পারে না। যখন সুবহানাল্লাহ। বিবি রে, পৃথিবীর যত কিতাব পড়ি না কেন সব কিতাবের উপরে আল্লাহর কোরআন যদি উপরে থাকে আল্লাহ বড় খুশি হবে, আমার নবী বড় খুশি হয়ে যাবে। সেটা কিতাব হলো আল কোরআন। নাই থাকবে। বিবি বলছে, স্বামী সঠিক উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন বলেন, কি? স্বামী কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখলে আল্লাহ গুসা হবে, আল্লাহ লান্ন দিবে, নবী নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম এখন বলেন। কইছে, গো বিবি রে, আল্লাহর কোরআন পৃথিবীর কোনো কিতাবের নিচে যায় না। তাকবীর। স্বামী আল্লাহর কোরআন যদি কিতাবের নিচে যায় না, আমি তো কোরআনের হাফেজা, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকে বলবো, আপনার তো মুখস্থ নাই। স্বামী বলেন, এখন আপনি আমার কথাই চলবে না, আমি তোমার কথাই চলবো বলেন। ভগিনী কিছু কথা তো ঠিকই, কোরআন তো নিচে যায় না, যেরকম ঠিক না ঠিক। বিবি কি উত্তর দেব, তোমার বাবা বিয়ে রাখতে তোমার হাতে এখন কি দিয়েছিল? কইছে, গো স্বামী ওইটা আমার মাদ্রাসা জীবনে হেফজি কোরআন, ওই কোরআনটা আমার আব্বা বিয়ের দিন আমার হাতে দিয়ে আশীর্বাদ দে। মা তোর কোরআন তুই জামার বাড়িতে নিয়ে জামা, প্রতিদিন তেলাওয়াত করবা। বিবি রে, ওই কোরআনটা আমার হাতে দিবি, আমি তোর উত্তরটা দিয়ে দেব। বিবি বলছে, না না না, আল্লাহর কোরআন বিনা উজুতে চলবে না। আপনি পাক না না পাক আমি তো বুঝলাম না। শ্রমিক আমার বিয়ে রাত্রি হেফজি কোরআনটা যদি আপনি হাতে নিতে চান, আপনি রুমে যে গোসল করেন, গোসলখানায় উজু করে আসেন, আমার জীবনের কোরআন মুখস্থ হেফজি কোরআনটা আপনার হাতে তুলে দেব। স্বামী তৎক্ষণাৎ চলে গেলেন, উজু করি গোসল করি উজু করে আসি, স্বামী বিবির কাছে বলো, বিবি দাও। বিবি হাতে কোরআনটা দিয়ে বলো, এই যে স্বামী আমার জীবনের এই কোরআনটা আমার ছাত্র জীবনে আমার ওস্তাদ শিক্ষা দেয়। বিবির কাছে কোরআনটা গিয়ে নিয়ে খোদার কসম করে জ্ঞানী কান্দে, বৈজ্ঞানিক কান্দে। বিবি নে, খোদার কসম করে বললাম, তোমার জবাব আমি দিতে পারলাম না। বিবি যতদিন আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন বাড়িতে আসবো না। তুমি বাড়িতে থাকো, আমার মা বাবার খেদমত করো। ওরে বিবি, আমি কালকে কোরআনের হাফেজ হইয়া বাড়িতে ফেরব। আরে আশা কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল বিবির কাছে কসম করে। বিবি বলল, যাও স্বামী কোরআনে হাফেজ হয়ে বাড়ি এসো। যখন যে মাদ্রাসায় যে একা হুজুর হাফেজ মানে দাও, হয় করে বাড়ি। আমার বিবি হাফেজ তো, আমি বড় জ্ঞানী মানুষ, মুখস্থ হয়ে যাবে, অত সহজ না বাবা। যে মাদ্রাসায় পাঠায় সবাই খেতে খেতে দেয়, ইকেরে কেউ নালা এখানে অ্যাডমিশন খায়, তুমি আলা কায়দায় পড়তে পারো না, হাফেজ হইতে চাও।
আব্বা পাগলা হয়ে গেল, বাড়ির কথা ভুলিয়ে গেল। ওই পাগলা আল্লাহর কোরআন পড়া শেখার জন্যে সব ভুলে গেল, বাড়ির জমিদারি ভুলে গেল। পাগলের মতো কোরআনটা বুকে নিয়ে ঘুরে আর কান্দে, মাওলা রে পৃথিবীর সব বিদ্যা শেখার মতন তুই জ্ঞান দিলি রে মাওলা, তোর কোরআনটা পড়ার মতন জ্ঞান দে। পৃথিবীতে একজন ছাত্র ছিল বাবা, ওই উস্তাদের কাছে যে বলছে, ওস্তাদজি আমি আজকে কোরআন পড়ব, আপনি শুনবেন না আপনি পড়বেন? আপনি শুনবেন। রে বেটা কোড়ে বাড়ি তো আজকে মাদ্রাসা আসে মুখ কই, হুজুর আপনি কোরআন পড়বেন আমি শুনবো না আমি পড়বো আপনি শুনবেন? যদি সুবহানাল্লাহ অন্তবা হুজুরের মেমোরি কাম করবে। এটা কোন ছাত্র রে? বাড়ি করে তোর? ওস্তাজি আমার চ্যানেল নাই না, আমার বাড়ি হলো জেলান শহরে, আমার বাবার নাম আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, আমার মার নাম উম্মুল ফাতেমা। ওগো হুজুর আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। পৃথিবীর একজন অলি ছিল গৌসুল আজম, সব অলিদের অলি। উনি উস্তাদের সামনে প্রথম যে বলে মাদ্রাসায় যা কোরআন মুখস্থ দিছে, উস্তাদ বলছে বেটা কোরআন পড়ো। পড়তে পড়তে অর্ধেক যখন করেছে বেটা বন্ধ করো, রেস নাও, আরো পড়ো। পড়া শুরু করেছে, 18 পড়া যায় আর পড়তে পারে না, পড়েও না। উস্তাদ বলে বন্ধ করতে বলি নাই, বন্ধ করলি কেন? ওস্তাদজি আমার মা 18 পারা কোরআনের হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল, আমার মার মুখে শুনি শুনি ওই 18 পারা হাফেজ হয়েছি। বাকি পারা তোমার কাছে শিখতে আসলাম। মা বোনেরা গো, ও হাজিরাটের মা বোনেরা, ও কাছখানার মা বোনেরা, তোমার পেটে এখনো মা কোরআনের হাফেজ জন্ম নেবে, কোরআনের হাফেজ জন্ম নিবে। যদি মা তোর চরিত্রটা হাসানা যদি ঠিক হয় মা, যদি তুমি চরিত্রবান হও মা, আল্লাহ এখনো তোমার পেটে থেকে মাওলানা মুক্তি জন্ম নেবে। নেবে কিনা? নেবে কিনা? নেবে। মেয়েটা হাসানা ঠিক দেখতে হবে, চরিত্রবান ঠিক দেখতে হবে, পর্দাবাজি দেখতে হবে, আল্লাহওয়ালা মুত্তাকিন হতে হবে। ওই মার পেটে থাকিয়ে এখনো আল্লাহওয়ালা আল্লাহর কুতুব আসবে। কিন্তু বাবা বর্তমান যুগের যে নারী রে বাপ, যে পর্দা রে বাপ, তোমার তিবান কেমন রে বাপ, ইস কি আকারে বাপ। একবার করে কয় বু তুই কস মলবি মাল্লা গুলো দুনিয়া জঙ্গল বু এলে জ্বালায় বু গোলগঞ্জ দিয়ে যাওয়ার পাই না কস। এদিকে মাথার কাপড় ফেলা ওই গালে হাসা দেয় কসবু মনটা কয় গোলগঞ্জ তাহলে মাথার কাপড় ফেলে গোড়া এখন বেড়াং তোর কোন ঠিক না ঠিক। বাবা বজ্ঞিনী পাগলা হয়ে গেল, কেউ কোরআনের হাফিজ বানিয়ে দিতে পারে না। কষ্ট হয় বাবা, কষ্ট হয়। বজ্ঞিনী পাগল হয়ে গেল, মানুষ দেশের মানুষকে এটা কোন পাগল নেই? কোনোদিন তো পাগলার বুকে কোরআন দেখি নাই। এ কোন পাগল রে বাবা? একটা মানুষ যদি কোরআন শরীফ বুকে নিয়ে ঘুরে, পাগল তাক সবাই খাইতে দিবে। খা খা রে পাগল, কান্দিস। পাগল কারো খানা খায় না, কোনো একটা দানা মুখে দেয় না, জঙ্গলে বসি বসি বুকে কোরআনটা নিয়ে কান্দে। সবাই বলে দেশের কোন দেশ থেকে এই পাগল আসলো? এটা তো আল্লাহর কোরআনের পাগল। ওই দেশে একজন আল্লাহর ওলি ছিল, রাত্রিকালে স্বপ্ন দেখতেছে ওই বাজারে একটা পাগল আছে, আল্লাহর কোরআনের পাগল। স্বপ্নে দেখতেছে ওই খিদে যখন গভীর রাইতে লাগে রে, গাছের পাতা মুখে দিয়ে যাবে খা। আল্লাহ ওলি কই কোন পাগল কোনো মানুষের হাতে খায় না, খিদের জ্বালায় গাছের পাতা চেপে খায়। সকালবেলা আল্লাহর ওলি আসছিলেন বাজারে করতে, 80 থেকে পাগলটা হয়। হ্যাঁ পাগল আয় বা পাগল রে,
তুমি ঘুরতেছো আমি কোরআনের হাফেজ হব, এই 24 ঘন্টা কোরআনের হাফেজ হইতে চাও? এ পাগল রে, এই দেশের কোনো আলেম কোনো হাফেজ পাইবে না 24 ঘন্টায় তো হাফেজ বানাইতে। পাগল, আমি এমন দেশ তোমাকে পাঠিয়ে দেব, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফিজ বানিয়ে দিবে। আয় বেটা, আয় বেটা, তুমি লাহোর দেশে চলে যাও। লাহোরে কি করবো হুজুর? লাহোরে একজন ওলি আছে, তার নাম হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। ইনি হলো কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। বেটা, ওই ইসমাইল লাহুরি লাহোরের বড় মসজিদের ইমাম। যখন ওই ইমামের কাছে ইসমাইল লাহুরির দরবারে তুমি একবার যদি দোয়া নিতে পারো, ওই ইসমাইল লাহুরি একবার যদি তোর নাম ধরি দোয়া করে দেয়, আল্লাহ তো ওই 24 ঘন্টা কোরআনে হাফেজ বানিয়ে দিবে। নাই থাকবে বলছে হুজুর লাহোর দেশ কোন রাজ্যে? বেটা, এই রাজ্য না, তো চলতে হবে পথে পথে। লাহোর রাজ্যে যখন যাওয়া, হুজুর আমি কেমন করি চিনব? ইনি ইসমাইল লাহুরি। লাহোর মসজিদে যাওয়া, যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমামের জায়গায় যে লোকটা দাঁড়াইবে সেটা হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। নামাজ জ্বালা বেটা শেষ হয়ে যাবে, উনি যখন ফরজ নামাজ পড়িয়ে ওনার কামরায় ওনার রুমে চলে যাবে, তখন তার পাশে পাশে যাইয়া 2 পায়ে এমন করে সাপে ধরবা, তোমাকে সরু দিতেও পারে, তোমাকে মারতেও পারে, গা লাগিয়ে দিবা। অহংকার করলে শিখতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। এটি বলে তোকে কে বললো আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হইবা? এই কথাটা কার মুখে শুনলা? তখন বলবে রে পাগল, তখন আমার পরিচয় দিবা, অমুক রাজ্যে একজন মুসি বাবা আছে কোরআনের হাফেজ, ওই তোমার বড় উস্তাদ হয়। আমার কথা বললে আমার ছাত্র ইসমাইল লাহুরি তোকে ফিরিয়ে দিবে না। আই থাকবে হারে, তার অলি তাহলে কত বড়। আমার কথা বলিস, এই বেটা চা, এবার কে বললো তোকে আমি দোয়া করলে হাফেজ হবি? তখন আমার নামের কথা বলবা, অমুক দেশে একজন মুসি বাবা আছে, জুতা সেলাই করে কোরআনের হাফেজ, উনি বলে তোমার ওস্তাদ হয়। ওই ওস্তাদ তোমার ঠিকানা দিছে। আমার কথা বললে রে পাগল, আমার ইসমাইল লাহুরি কোনোদিনও ফিরিয়ে দিবে না। আব্বা আমার শোনার জানালা, আব্বা গো ও শোনারা, আব্বারা গো শোনার জানালা, মা বোনেরা গো, আপনারা যদি এখনো কোরআনে হাফেজ আনতে চান বিবির পেটে, ও মা বোনেরা আব্বারা, ওই বিবিটাকে পর্দা নিশে বানাইতে হবে, আসানাত বানাইতে হবে। ওই মেয়েটার পেটেতে গিয়ে এখনো আল্লাহর ওলি হাফেজ আসবে। বৈজ্ঞানিক ইসমাইল লাহুরি যখন লাহোরের মসজিদে নামাজ পড়াইলেন, ওই পাগল বৈজ্ঞানিক রে লাহোর রাজ্য যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কোনটা গো? এই মসজিদের ইমাম চিনতে পারি না, কার নাম ইসমাইল লাহুরি। ইসমাইল লাহুরি লাহোর মসজিদ ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন। ওই কোরআনের পাগল দেখলো রে, ইনি যখন ইমাম সাহেবের জায়গায় দাঁড়াইলেন, তাহলে ইনি হবে ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। নামাজ শেষ হয়ে গেলেন, পাগল কোরআনের পাগল ইসমাইল লাহুরির পিছনে যায় পা দুইটা জড়ো করে ধরে বলল, হুজুর আপনি দোয়া করে দেন,
আল্লাহ যাতে তোমার মতন আমাকে কোরআনের হাফেজ বানিয়ে দেয়। আরে ইসমাইল লাহড়ি বল, বেটা আমি দোয়া করলে তুমি হাফেজ হবা, কার মুখে তুমি শুনলাম? তখন বললো, গো হুজুর, অমুক দেশের এক বাবা আছে, বুসি বাবা, উনি কোরআনের হাফেজ। ওই বাবা ঠিক না দিছে তোমার কথা, উনি বলে তোমার ওস্তাদ জিহাদ। আল্লাহ, বাবার আমার শোনার জানারা, আপনারা বহু সময় নিয়ে আজকে হাজিরহাট বানাত হাকিমুল বানান মাদ্রাসা আপনারা এখন পর্যন্ত রাত 12টা পর্যন্ত বসে আছেন। এটা আল্লাহ লাখো শুকরিয়া। এখন দোয়া করে দেবো, দেরি করবো না। ইনশাআল্লাহ মাদ্রাসা সবাই সুনজরে তাকাবে, ইনশাআল্লাহ। রাজি আছেন বাপ?